মসজিদ মসজিদ করেন, তাই তো? এই মসজিদ দেখুন দাদা, দাদা কিছু জানতে হবে আপনাদেরকে। আমি আপনাদের জায়গায় আসছি দাদা, আসছি। আপনারা মসজিদ মসজিদ করেন, এই বাবরি মসজিদ, বাবরি মসজিদ, এই দেখে নিন 41টা মসজিদের তালিকা মুসলিম ইন্ডিয়া থেকে আমি কাগজ থেকে বের করছি, যেগুলো তো শুয়োর থাকে কলকাতায়। কি থাকে? কেমন লাগছে না? যেগুলো পার্টি অফিস হয়ে গেছে, মুদিখানার দোকান হয়ে গেছে, রাতে গরু শোয়, চোর ডাকা শোয়, আর দু একটা মসজিদে রাত্রে শুয়োর ঘুমায়। এই তালিকা মসজিদ, বেদখল মসজিদ। এই মুসলমান ভাইরা দেখতে পাচ্ছেন? এটা মাসুম আক্তারই বলেছেন, আর যাকে বলেনি গোটা পশ্চিমবঙ্গে। আপনারা এখন বলছেন, অনেকে শুনতে পাচ্ছি যে এই সরকারে বাজে বাজে বাজে, খারাপ খারাপ খারাপ। এখন বলছেন কেন? ওই কাকলি ঘোষ দস্তিদারদের মধ্যে হয়েছে নাকি আপনারা? নাকি ঋতপদের মধ্যে হয়েছেন? কাদের মতো খোলা খারাপ আপনারা তো পলিটিক্যাল। ওরা হচ্ছে আসল শত্রু। যে মুসলমানরা বলবে যে মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, আগে আমি ধরো ভালো করে, 15 বছর ধরে একটাই গলা ছিল, এই গলা, আর কেউ ছিল না। গোটা 15 বছর, প্রথম দিন থেকে যেদিনে বলেছিল 3 মাসের মধ্যে 99% কাজ করে দিয়েছে। মাদ্রাসা ঐক্য মঞ্চ MAM, যারা মঞ্চে বসে আছেন, বিশিষ্টজন যারা সামনে রয়েছেন, আমার বন্ধুবর, আত্মার পরম আত্মীয়, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক বৃন্দ, বিশিষ্টজন বৃন্দ, আপনারা আজকে সবাই আমাকে বিশেষ অতিথি হিসাবে ডেকেছেন, আমন্ত্রণ করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি চেয়েছিলাম মাননীয় শিক্ষামন্ত্রী, যিনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী যিনি হয়েছেন মিস্টার টুডু সাহেব, তার সামনে বলবো, কিন্তু আমার এটা বলতে ভালো লাগছে আপনাদের। 1:30টার সময় মাননীয় মুখ্যমন্ত্রী, তার যিনি চিফ অ্যাডভাইজার IAS ডক্টর সুব্রত গুপ্ত আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এই 1:30টায়, একটু পরে আমি যাচ্ছি, আপনাদের বিষয়ই বলতে যাচ্ছি, একদম মুখ্যমন্ত্রী। ফলে সময় বড্ড অল্প, আমাকে আধ ঘন্টা যেতে লাগবে। নবান্ন 14 তলায় যাচ্ছে। এই কথাগুলি বলবো, ওখান থেকে পলিসি ঠিক হয়, আপনাদের ঠিক কি হবে। মন্ত্রী সাহেব আছেন, নিশ্চয়ই মন্ত্রী সাহেব জানবেন, ওনার সামনে বললে একটু ভালো হতো আর কি। আমি তখন ছোট ছিলাম, তখন হাফ প্যান্ট ছোট, আমার মনে হতো এসব কি হচ্ছে। তখন বাম আমল, বাম সময় দেখতাম কিরম বোকা বানানোর গল্প চারিদিকে। ধর্ম জাতি বর্ণ আলাদা, উন্নয়নের মানদণ্ডে আমরা সবাই সমান। এটা ছিল বাম আমলের পোস্টার। আপনারা যারা সিনিয়র তারা জানেন, ধর্ম জাতি বর্ণ আলাদা, কিন্তু উন্নয়নের মানদণ্ডে আমরা সবাই সমান। যখন চলে গেল 35% মুসলমান, চাকরিতে 2.1%, কত সত্য কথা বলেছিল না? ওরা হাতে মারেনি, ওরা ভাতে মেরেছিল। ভাতে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, হিন্দুরা মারবে না, তোদের মারবে না, তোরা ভেতরে তাকাবি, বাইরে থেকে তালা দিয়ে দিই, তোরা না খেতে দেবে মরে যা। এটা ছিল বাম সরকারের পলিসি। তোদের তো মারিনি, দাঙ্গা করতে দিন, ভোট দিয়ে 34 বছর কাটলো, কেউ কথা রাখেনি। কবি বলেছিলেন না, দিদির মাথায় কাপড় দিয়ে সাচার কমিটি রিপোর্টকে সঙ্গে নিয়ে নন্দীগ্রাম সিঙ্গুর আর সাচার কমিটি রিপোর্ট, বঞ্চনার ইতিহাস, ইতিবৃত্ত করে দেবো, ঠিক করে দেবো। কি ব্যথা! ক্ষমতা এসেই বলে দিল 100টা ওয়াকফ লুট আমি উদ্ধার করবো, আর যারা ওয়াকফ লুট করেছে তাদের সব জেলে ঢাকাবো বলেছিল তো। 100টা ওয়াকফ সম্পত্তি উনি জানতেন। এই যে দেখুন, এই গল্প টল্প দিয়ে টিভিতে বলে কিছু হয় না। টিভিতে যারা অধিকাংশ বসে এরা সমাজ বিরোধী, এরা সমাজসেবক নাম দিয়ে বসে, ওগুলোকে একটা কুলাঙ্গার। আমি বসে বলে বলছি, এটা দেখুন, জগদম্বিকা পাল, অনারেবল চেয়ারম্যান, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, ওয়াকফ বিল 2024, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাকে দেওয়া চিঠি। আর এইটা দেখুন 2012 সাল, একটু অন্য জায়গাতে শুরু করছে আলোচনা। 2012 সাল মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠি,
এই ওয়াকফ লুটের হিসাব দিয়ে ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি হিসেবে আমি এই দেখুন একটা চিঠি, এই ওয়াকফ লুটের এত কাগজ, এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিয়েছি, আব্দুল গনিকে দিয়েছি, এদের সবাইকে দেওয়া হয়েছে। গনি সাহেব বললেন ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ বোর্ডের পোস্টার লাগিয়ে দিয়েছে ওয়াকফ সম্পত্তি, সেখানে 10 তলা কড়াই থানার পাশে রেখে আছে 101/1 কড়াই থানা, মানে কড়াই রোড 101/1A 101/1B। দেখবেন ওখানে 10 তলা বিল্ডিং হয়ে গেছে। যখন গ্রাউন্ড ফ্লোরটা তৈরি হচ্ছে তখন গিয়েছিলাম, বোর্ডটা ভেঙে দিয়ে ওরা বিল্ডিং করছে অবৈধভাবে। আমি একটা উদাহরণ দিতে চাইছি মাত্র আমাদের হালটা বোঝাবার জন্য। আমি গনি সাহেবের কাছে গেলাম, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জাস্টিস গনি চেয়ারম্যান, মুসলমান ভাই, যে এই তো স্যার কি হচ্ছে, এই তো তৈরি হয়ে যাচ্ছে। আরে তৈরি করুক না, ভেঙে দেবো। 2 তলা হলো, 3 তলা হলো, খবর গাছগুলোকে ধরে ধরে নিয়ে গেলাম, জি 24 ঘন্টা একদিন এই সময় প্রতিদিন তোলপাড় করে দিলাম। একলা কেউ নেই, নোবডি, কেউ ছিল না পশ্চিমবঙ্গে, নোবডি, একলা অহংকার করছি না, বাস্তব বলছি। ওনাকে বললাম 5 তলা তো 10 তলা তো হয়ে গেছে, কি হবে? বলছে স্যার কি করব, আমাদের সবাই চোর, যত মেম্বার আনসার আলী সব আছে, তার নামের তালিকা আছে, সব চোর, কিছু করতে পারবো না। আমি বললাম আপনি চেয়ারম্যান বস থেকে ইস্তফা দিন। দেব না, মধু আছে, দেয়নি। আপনারা মসজিদ করেন, তাই তো? এই মসজিদ দেখুন দাদা কিছু জানতে হবে আপনাদেরকে। আমি আপনাদের জায়গায় আসছি দাদা, আসছি। আপনারা মসজিদ করেন, এই বাবরি মসজিদ এই দেখে নিন, 41টা মসজিদের তালিকা মুসলিম ইন্ডিয়া থেকে আমি কাগজ থেকে বের করছি, যেগুলো তো শুয়োর থাকে কলকাতায়, কি থাকে কেমন লাগছে না, যেগুলো পার্টি অফিস হয়ে গেছে, মুদিখানার দোকান হয়ে গেছে, রাতে গরু শোয়, চোর ডাকাত শোয়, আর 2-1টা মসজিদে রাত্রে শুয়োর ঘুমায়, এই তালিকা মসজিদ বেদখল মসজিদ। এই মুসলমান ভাইরা দেখতে পাচ্ছেন, এটা মাসুম আক্তারই বলেছে, রাজ্জাকে বলেনি, গোটা পশ্চিমবঙ্গে। আপনারা এখন বলছেন, অনেকে শুনতে পাচ্ছি যে এই সরকারে বাজে খারাপ। এখন বলছেন কেন? ওই কাকলি ঘোষ দস্তিদারদের মধ্যে হয়েছে নাকি আপনারা, নাকি ঋতপদের মধ্যে হয়েছেন? কাদের মতো খোলা খারাপ আপনারা তো পলিটিক্যাল, ওরা হচ্ছে আসল শত্রু। যে মুসলমানরা বলবে যে মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, আগে আমি ধরো ভালো করে, 15 বছর ধরে একটাই গলা ছিল, এই গলা, আর কেউ ছিল না। গোটা 15 বছর, প্রথম দিন থেকে, যেদিনে বলেছিল 3 মাসের মধ্যে 99% কাজ করে দিয়েছি, ক্ষমতা আসা কদিনের মধ্যে বলেছিলেন? 3 মাস। কত কাজ করে দিয়েছে? 99%, 1% বাকি ছিল শুধু। ওই জন্য দিলীপ ঘোষ বলেছে আমরা আর মুসলমানদের উন্নয়ন করবো না, দিদি কমপ্লিট করে দিয়েছে, আমরা করবো কেন? দিলীপ ঘোষ বলেছে না, ওকে বলার সুযোগ করে দিয়েছে। আমি দিলীপ ঘোষকে বলছিলাম, বলে দাদা সব তো হয়ে গেছে, আর করবো কেন আমরা? টুটুকে ভালো করে দিচ্ছে, মুসলমানদের কোনো কল্যাণ না হয়। হ্যালো, হ্যাঁ আপনারা মন দিয়ে শুনুন, উনি আমার থেকে শুনবেন, ওরা শোনা দরকার আছে, উনি আসুন, এত অধৈর্য হবেন না। ক্ষমতাশালী লোক পেলি ওয়েলিং করো, মুসলমানরা বন্ধ করুন, এটা অসুখের নাম, একটা এটা অসুখ। অনেক তৃণমূলী গুন্ডাদের ফাঁসা দিচ্ছেন, অনেক। আপনাদের শ্রদ্ধা কামি করে বলুন তো, আপনারা প্রতিবাদ করেছেন না, আসতাম না, এই মঞ্চে আমি আসতাম না। আপনাদের প্রথম দিন থেকে প্রতিবাদ দেখেছেন, সত্যটা আপনারা বলেছেন, ওই জন্য আপনাদের পিটিয়েছে, ওই জন্য আপনাদের কথা শোনেনি। আপনারা 5-8 দিন, আমি ওই জন্যই মঞ্চে এখানে মাইকের সামনে দাঁড়িয়ে আছি। আমি তো আপনাদের কথাই বলেছিলাম, আমি তো বারবার বলেছিলাম আমাদের কেরম বোকা বানাচ্ছে দেখুন। আমি মমতা ব্যানার্জিকে কালীঘাটে কি বলেছিলাম জানেন? কালীঘাটে আমাকে মাথায় লোহার রড বেঁধে যখন কুমায় পাঠিয়ে দিয়েছিল, তারপরে গোটা পৃথিবী তোলপাড় হয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা আমাকে ফোন করে কেমন আছে জিজ্ঞাসা করেছিলেন, তখন আমেরিকার প্রেসিডেন্ট নাম বারাক ওবামা। আমার মোল্লা ভাইরা জানে না,
আমেরিকা, ফ্রান্স, ইতালি, জার্মানি, গোটা দেশ জানে, শুধু পশ্চিমবঙ্গে নিউজ হয়নি। ভোটের জন্য মিডিয়াগুলো চুপ ছিল, কুলাঙ্গার মিডিয়া, এরা অভয় নির্ভয় করছে, এরা সত্যি আবাসা। দাদা তারপরে মুখ্যমন্ত্রী আমাকে ডেকেছিলেন কালীঘাটে, যেটু নিউজ করা বন্ধ করুন, আমাদের পলিটিক্যাল ক্ষতি হচ্ছে। আপনি কি চান বলুন? এই আলিউদ্দিন সাহেব শুনুন মন দিয়ে, মন্ত্রী থাকলে ভালো হতো। কি চান শুনুন? আপনাকে আমরা বোর্ডের প্রেসিডেন্ট করে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, মাদ্রাসা না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হাইকোর্টে কাউন্সিল পাঠিয়ে দিচ্ছি। আপনি তার নিউজ করা বন্ধ করুন, আপনার সব ব্যবস্থা করে দিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য ছিল এটা। আমি বলেছিলাম যে আমার কিছু চাই না, আমি যেমন আছি তেমন যাবো, অপরাধীদের শাস্তি দিন। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন আমার ভোট চলে যাবে, আমার ভোট চলে যাবে। আপনারা কোনো মানুষই নন। 15 বছর ধরে আপনারা শুধু ভোটেই ছিলেন, শুধু ভোট ছিলেন, শুধু ভোট আর কিচ্ছু না। রক্ত তুলেছি বলায়, দুবার রক্তাক্ত আমাদের